আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার বয়স 20 থেকে 35 বছর হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। কারণ এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেকগুলো অজানা বিষয় আপনার জানা থাকবে না, জানতে পারবেন না, অনেক কিছু মিস করবেন। 20 থেকে 25 বছর বয়স হচ্ছে হিট মোমেন্ট অফ আওয়ার লাইফ। এই বয়সটাতেই আমরা আমাদের পরবর্তী জীবনটাকে গঠন করতে চাই এবং পারি। যদি 40-এর পর আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে না চান তাহলে আজকে যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবেন। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, এদের মধ্যে এই যে বয়সটার কথা বললাম 20 থেকে 35 পর্যন্ত, এই সময়ে তারা বিভিন্নভাবে তাদের টাইমটাকে নষ্ট করতে থাকে। কেউ বা অযথা মোবাইল স্ক্রোল করে সারাদিন চলেছেন, কোনো রকম এডুকেশনমূলক ভিডিও না দেখে শুধু রিল, কেউ নাচছে, কেউ গান করছে, কেউ কিছু করছে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, ইটিং পিটিং ইত্যাদি ইত্যাদি করে তারা সময়টাকে ওয়েস্ট করছে। অথবা একদল ছেলে সকাল থেকে সন্ধে পর্যন্ত অযথা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে টাইম কাটাচ্ছে। আবার আরেকদল ছেলে মেয়েকে দেখবেন যে তারা ঘুম থেকে উঠছে বেলা 11টার সময়, সাহেবের বাচ্চার মতো দাঁত মুখ চোখ ধুয়ে বাবা মায়ের কাছে এক কাপ চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো তাস পিটতে। এই যে টাইমটাকে আপনি নষ্ট করছেন, এটা কিন্তু টাইম নষ্ট করছেন না, আপনি আপনার মূল্যবান জীবনটাকে নষ্ট করছেন। একবারই মানুষ হয়ে জন্ম নিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে কী হবেন, কীট পতঙ্গ হবে কি হবে না সেটা কোনো ঠিক নাই। কিন্তু এই জীবনে আপনার মনুষ্যত্বের বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন তাহলে কেন জন্ম? বৃথা জন্ম। আর যদি সত্যিকারের আপনি কিছু করতে চান তাহলে আপনাকে আপনার সময়ের ভ্যালু দিতে হবে। আজ থেকে আপনি অযথা টাইম নষ্ট করেন। আড্ডা মারুন, আড্ডা মারার প্রয়োজনীয়তা আছে, বন্ধুত্বের প্রয়োজনীয়তা আছে, কিন্তু কখন? যখন আপনি আপনার কাজটাকে কমপ্লিট করে নিয়েছেন তখন আপনি অন্য কিছু করুন, অন্যর পাশে ঘুরুন, অন্যের সঙ্গে যান, প্রেম করুন, নাচুন, গান করুন, সমস্ত কিছু করুন। কোনো কিছু আমি বারণ করছি না, জীবনে সব দরকার, সব। শুধুমাত্র ঘরে কোনায় বসে পড়াশোনা করে জীবনে স্টাডি করে কিচ্ছু হবে না। বা আপনি প্রচুর জানেন তাতে কিছু যায় আসে না, আপনাকে মিশতে হবে মানুষের সঙ্গে, কিন্তু তার একটা সময় আছে, সময়ের গুরুত্ব দিন। বর্তমান সময়ের যে অবস্থা, আপনি ধরুন MA পাস, BA পাস, PhD করেছেন, যা কিছু করেছেন, একটা এডুকেশন সার্টিফিকেট আপনার কাছে আছে, আপনি শিক্ষিত, বুদ্ধিমান, বিদ্বান, কিন্তু কখন যে আপনার চাকরি চলে যাবে কোনো গ্যারান্টি নেই। এক চাকরি হয়তো পাচ্ছেন না, চেষ্টা করে চলেছেন। 20 থেকে 35-এর মধ্যে আপনি দেখুন অনেককে দেখুন তারা চাকরির চেষ্টা করছে, তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু কিছু করতে পারছে না। অথচ একদম অশিক্ষিত ছেলে যে রাজমিস্ত্রিতে গেছিলো বা কাঠমিস্ত্রির কাজ করছিল বা দিনমজুরের কাজ করছিল, তারা একত্রিত করে কিছু টাকা একটা জায়গায় পৌঁছে গেছে, বাড়ি ঘর তৈরি করেছে, বিয়ে করেছে, শান্তিতে আছে। অথচ আপনি কিছু করতে পারেননি। আজকের এই সময়ে আপনার বয়স যদি 20 থেকে 35 হয়ে থাকে, আপনি স্কিল ডেভেলপ করুন। এডুকেশন ইজ নাথিং, নাথিং বলে ভুল বলা হয়তো, কিন্তু এডুকেশন ইজ নট এভরিথিং। আপনার এই সময়ে চাকরি থেকে বরখাস্ত যদি হতে না চান তাহলে স্কিল ডেভেলপ করুন, ফ্রিল্যান্সিং করুন, ভিডিও এডিটিং শিখুন, কোডিং শিখুন। আরে বাবা, AI যাবে না, AI নিয়ে অনেকগুলো কিছু করা যায়। আর এর জন্য কোনো স্কুল কলেজে ভর্তি হওয়ার দরকার নেই। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক অনেক ধরনের বই বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো পড়ুন, জানুন, বুঝুন এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করুন ফর ইনকাম। যে স্কিল তৈরি করে নিয়ে আপনি ইনকাম করতে পারবেন তেমন ধরনের স্কিল আপনার এডুকেশনের পাশাপাশি এই বয়সের মধ্যেই তৈরি করে রাখতে হবে। এটা স্যাক্রিফাইসের বয়স, ব্রহ্মচর্যের বয়স ভাই। এই সময়টাতে যত কষ্ট আপনাকে করতে হবে, যত কষ্ট করবেন তত আরামে থাকবেন। একটা সময় আপনি বলবেন আজকের এই বয়সে একটু আনন্দ করবো না, ফুর্তি করবো না, আপনার মতন যখন অসুস্থ হয়ে পড়বো তখন আমরা গিয়ে ওই আনন্দ ফুর্তি করবো, গঙ্গার ঢেউ খেতে যাবো, সমুদ্রে যাওয়া যেতে পারবো না। দেখুন, যদি বয়সটাকে এবং সময়টাকে উপভোগ করতে হয় সমস্ত কিছুর মধ্য দিয়েও করা যায়, সব কিছু করেও, কিন্তু নিজেকে চিনতে হবে, নিজের ডেভেলপমেন্টের কথা আপনাকে চিন্তা করতে হবে। যদি ইনকাম বাড়াতে চান স্কিল বাড়ান, কাজ যদি বাঁচিয়ে রাখতে চান স্কিল বাড়ান। প্রচলিত একটা কথা আছে, কমফোর্ট জোন ইজ এ সাইলেন্ট কিলার। একেবারে কিভাবে আপনাকে আপনার কমফোর্ট জোন শেষ করছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। কমফোর্ট জোন কি, কোনটাকে কমফোর্ট জোন বলা হয়? আপনি একটা কিছু করছেন, সেই কাজটার মধ্যে আপনি অভ্যস্ত হয়ে পড়েছেন। যখন নতুন কিছু করতে যাবেন তখন সেই কাজটা আপনার বিরক্ত লাগবে, আপনার ভালো লাগবে না। সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। আর কমফোর্ট জোন হলো, সকালবেলা আমি অফিসে যাচ্ছি, 10,000, 12,000, 5,000 যা পাচ্ছি, বেতন পাচ্ছি, গেলাম, সন্ধ্যাবেলা বাড়ি চলে আসলাম, 1 মাস পরে বেতনটা পাবো আমি নিশ্চিত, যা কিছু করবো, EMI একটা আইফোন কিনেছি, একটা ঘড়ি কিনেছি, বাড়ি টাড়ি ইত্যাদি যা কিছু করছি, যা বেতন কিছু। নতুন কিছু করতে চাইছেন না, নতুন কিছু শিখতে চাইছেন না, কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনি একটা ট্র্যাপের মধ্যে ফেসে গেছেন যে ওইটাই করেন, সকাল থেকে সন্ধ্যে যা করছেন সেভাবেই থাকবেন আরামে ঘরের মধ্যে বসে থেকে। কেউ কোনোদিন কোটিপতি হয়েছে? কেউ কোনোদিন সফল হয়েছে? আরে কোটিপতি বাদ দেন,
এপিজে আব্দুল কালাম স্যার টাকা রেখে যেতে পারেননি, কিন্তু কি রেখে গেছেন? চিনেন না তাকে? ভারতের রাষ্ট্রপতি, টপ ম্যান, তার চেয়ে বড় হিরো আর কেউ নেই। জিরো থেকে শুরু করে আজ এই জায়গায় তিনি পৌঁছেছেন, এই জায়গায় পৌঁছেছিলেন কেন? কমফোর্ট জোন, ওই জায়গাকে ব্রেক করে একেবারে কাঁচের টুকরোর মতো ভেঙে ফেলে দিয়ে বেরিয়ে চলে আসুন। নিজেকে একটা নতুনভাবে তৈরি করুন, নতুন ছাঁচে ফেলে। কষ্ট হবে, ভালো লাগবে না। আপনি সকাল 9টার সময় উঠতেন, এখন ভোর 6টায় উঠছেন বা 5টার সময় উঠছেন, আপনার কষ্ট হচ্ছে, আমি জানি কষ্ট হবে। কষ্টকে জয় করতে পারলে তবেই কেষ্ট পাবেন, মানে মাল পাবেন, টাকা পাবেন, তার আগে কিছু পাবেন না। এই বয়সে সবচেয়ে মারাত্মক ক্ষতি করে বন্ধু বান্ধবরা। বন্ধু নির্বাচনটা ঠিকভাবে করুন। আপনার সঙ্গী আপনার পরিচয়। আচ্ছা বলুন তো, 5 জন চোরের সঙ্গে আপনি ঘুরে বেড়াচ্ছেন, লোকে কি আপনাকে বলবে ভালো লোক? আপনি ভালো, আপনি চুরি করেন না, যান না, কিছু করেন না। 5 জন মাতালের সঙ্গে আপনি বসে গল্প করছেন, লোকে কি বলবে? যে আপনি খুব ভালো লোক। আর 5 জন চরিত্রহীনের সঙ্গে আপনি ঘুরে বেড়াবেন, আপনি খুব ভালো লোক। যদিও আপনি ভালো, কিন্তু কেউ বলবে না। আজ পর্যন্ত আপনি যে পজিশনে আছেন, যাদের মনে হয়েছে যে এই বন্ধুগুলো নেগেটিভ, এই বন্ধুগুলো আমার জীবন গঠনে কোনো কাজে লাগে না, আমার সময় নষ্ট করে, আমার টাইমটাকে নষ্ট করতে দেয়, আমার জীবন নষ্ট করে, আমাকে সবসময় পারবি না বলে মনোবল ভেঙে দেয়, এই ধরনের বন্ধুগুলোকে এক এক করে এখনই লিখুন এবং লিখে নামগুলোকে বাদ দিন। আর সঙ্গে সঙ্গে নতুন আরও একটা দল তৈরি করুন, নতুন একটা বন্ধুর দল তৈরি করুন। সেই দল যাকে আপনি মেন্টর হিসেবে দেখতে চান, যার কাছ থেকে আপনি শিখতে চান। হ্যাঁ, সেই ব্যক্তির সঙ্গে হয়তোবা আপনার মুখোমুখি দেখা হচ্ছে না হতে পারে, তার ভিডিওগুলো দেখুন, তার বই পড়ুন, তার সঙ্গে যেভাবে হোক যোগাযোগ করার চেষ্টা করুন। এবং কাকে আপনি আপনার জীবনের মেন্টর করছেন আজকে আপনি লিখে রাখুন। আমাকে কমেন্টে জানাতে হবে না, কিন্তু আপনি লিখে রাখুন যে কাকে ছাড়লেন আর কাকে ধরলেন। একা মানে বোকা, একা চলা যায় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি একটা পামহীন টায়ারের ওপরে আপনার গাড়িটাকে ভরসা করে নিয়ে যাবেন, হতে পারে না। যে টায়ারে হাওয়া নেই, সেই টায়ারের কোনো মূল্য নেই। যে টায়ারটা নতুন অথচ হাওয়া নেই, সেটারও কোনো মূল্য নেই। কিন্তু যে টায়ারের মধ্যে হাওয়া আছে, সেই রকমভাবেই আপনাকে আপনার বন্ধু নির্বাচন করতে হবে। আজ এই বয়সে আপনি রিস্ক নিতে পারছেন না, ভয় করছেন, রিস্ক নেওয়াটা পারছেন না বিভিন্ন কারণে। এই নতুন কিছু করবো, নতুন কাজ শিখবো, নতুন উদ্যমে যাব, বাইরে চাকরি করতে যাব, গ্রামের মধ্যেই বেশ ভালো আছি, যা ইনকাম করছি ঠিক আছে, তাহলে ওইভাবে থাকবেন। নো রিস্ক নো গেন। আজ যদি আপনি রিস্ক নিতে ভয় পান, তো 40-এর পর গিয়ে কী করে রিস্ক নেবেন? নতুন কিছু করবেন কী করে? আপনি ব্যবসা করতে চাইছেন না, যদি ফেলিওর হই। আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন না, যদি আমি না পারি। আরে যদি কিন্তু এইসব জীবন থেকে হটান। কে কি বললো আপনার শুনলে আপনার কি আপনাকে খেতে দেবে না? দিন শেষে সবাই আমরা একলা। যে সমস্ত বন্ধু বান্ধবগুলো, আত্মীয় স্বজনগুলো আপনাকে নিয়ে সমালোচনা করে, বিপদের সময় কতটুকু তাদের পাশে পেয়েছেন একবার কল্পনা করুন। বাড়িতে একটা অনুষ্ঠান হলে 500 লোককে ইনভাইট করে খাওয়ায়, কিন্তু যখন রক্ত দিতে হবে হসপিটালে গিয়ে, তখন 5 জনকে পাওয়া যায় না। এটা রিয়ালিটি অফ আওয়ার লাইফ। এটাই আমাদের জীবনের চরম সত্য। আর আমি চাই এই মিথ্যাগুলোর আবরণ থেকে আপনারা বেরিয়ে আসুন এবং নিজেকে তৈরি করুন। আবারও বলছি, 20 থেকে 35 বছর বয়স হচ্ছে জীবনের সবচেয়ে উদীয়মান একটা বয়স। এই সময়টাই আপনার ভিত তৈরি করার সময়, এই সময়টাই ভবিষ্যতের পথ চলার রাস্তা তৈরি করার সময়। যদি রাস্তা না থাকে, রাস্তা তৈরি করে নিতে হবে। আজ এই পর্যন্তই। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের কাজে লাগে, অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে যাদের সঙ্গে আপনার মনের মিল আছে, যাদের আপনি ভালোবাসেন। কারণ আমি বলেছি যে আমি চাই বাংলাকে আবার ফিরিয়ে আনতে, বাংলার ছেলে মেয়ে যাতে আবার জাগে, বাংলার ছেলে মেয়েকে দেখে যেন সারা দেশের মানুষ ভয় পায়।